السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم في البيت المعمور إذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام شكلي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস চলতেছে, 27শে রজব মাস শেষের দিকে। যেরকম ভাবে মাস শুরু হলে শেষ হয়ে যায়, এভাবে বছরও শেষ হয়ে যায়। দিন শুরু হয় তো সন্ধ্যা হইতে বেশি দেরি লাগে না, আবার রাত শুরু হয়, একটা ঘুম দিলেই রাত শেষ হয়ে যায়। আপনার আমার জীবন থেকে এই সময়গুলো অতিবাহিত হচ্ছে, মূল্যবান সময় আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে দান করছেন। নিয়ামতের কদর করা উচিত, প্রতিটা মুহূর্ত ইবাদত বন্দেগীতে কাটানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। গত জুমায় মেরাজের ব্যাপারে কিছু আলোচনা করছিলাম। যেহেতু মাশহুর হলো রজবের 27শে রজব, 26শে দিন যায় রাত, আরবিতে রাত আগে আসে। 26 তারিখ দিন যায় রাত্রে, রাত যখন সন্ধ্যা যখন শুরু হয় তখন 27শের রাতটা শুরু হয়ে যায়। এজন্য মাশহুর হলো যে এই রাতে মেরাজ হয়েছে, মাশহুর। সরকারিভাবে ছুটিও ঘোষণা করা হয়, কিন্তু এটা অনেক মতনৈক্য আছে, বিশুদ্ধ মতের মত না এটা। দিন তারিখ মাস এগুলো অনেক মতনৈক্য আছে। যাই হোক, মেরাজ হয়েছে এটা সত্য। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ পাক যে ভ্রমণ করাইছেন এটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত যে সফর হয়েছে এটা বলা হয় মেরাজ। গত জুমায় বলছিলাম, মেরাজকে যদি কেউ ইসরাকে যদি কেউ অস্বীকার করে, এই ব্যক্তি কাফের হয়ে যায়, কারণ কুরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করা হয়। আর মেরাজকে যদি কেউ অস্বীকার করে, এই ব্যক্তি ফাসিক হয়, কাফের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আখির নবীর উম্মতের জন্য অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা। নবী আলাইহিস সালামকে মেরাজে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত সফর করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি মুহাব্বতের কারণে সান্ত্বনার জন্য আরশে আজিম পর্যন্ত উঠায় নিয়েছেন। এই সফরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু নবী আলাইহিস সালামকে দেখাইছেন। এর মধ্যে কিছু ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। নবী আলাইহিস সালামের মেরাজের ঘটনার মধ্যে কিছু কিছু এমন ঘটনা আছে যেগুলো আমাদের দিলের মধ্যে গেঁথে রাখা উচিত। এর থেকে শিক্ষা নিয়ে জিন্দেগি বসর করা উচিত। নবী আলাইহিস সালাম মেরাজের সফরে
মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসা যাবার আগেই নবী আলাইহিস সালামকে অনেক কিছুই দেখানো হয়েছে। এর মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন সফর করতেছি, চলতেছি, জিবরিল আর মিকাইল আমার সাথেই আছে। আমি দেখতে পাইলাম, আমি যখন যাইতেছি দেখতে পাইলাম যে একটা রক্তের নদী, রক্তের নদী দেখতে পাইলাম। এই নদীর পারে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আর একজন ব্যক্তি রক্তের নদীর মধ্যে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মধ্যে আছে উনি সাঁতার কাইটা উপরে উঠতে চায়, কিন্তু স্থলে যে ব্যক্তি আছে সে ব্যক্তি পাথর মেরে মেরে ওকে দূরে সরায় দেয়। আবার চেষ্টা করে, আবার পাথর মারতে থাকে, আবার চেষ্টা করে, আবার পাথর মারতে থাকে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, যে কারা, কাদের এরকম শাস্তি হইতেছে, কিসের এই ঘটনা? নবী আলাইহিস সালামকে বলা হলো, আপনি সামনে চলে যান। মানে আরো কিছু ঘটনা আছে, একসাথেই সব উল্লেখ করা হবে। নবী আলাইহিস সালাম দেখলেন একটা, যে আমাদের দেশে যে তন্দুর রুটি বানায়, যে চুলার মুখটা থেকে চিকন, পেটটা বিশাল বড়, আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, এরকম বিশাল বড় চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের লেলিহান উপরের দিকে উঠতেছে। এই আগুনের সাথে সাথে কিছু নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষ এই লেলিহানের সাথে সাথে উপরে উঠতেছে, আবার নিচে যেতেছে, আবার উঠতেছে, আবার নিচে নামতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এরা কারা, কাদের এই শাস্তি হইতেছে? নবী আলাইহিস সালামকে বলা হলো, আপনি সামনে চলেন। আরো অনেক ঘটনা আছে, এভাবে অনেক ঘটনা। নবী আলাইহিস সালাম অনেক কিছুই দেখলেন। শেষমেশ নবী আলাইহিস সালামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রথমে দেখলেন নদীর নহরের মধ্যে, মানে রক্তের নহরের মধ্যে আপনি যখন দেখলেন একটা লোককে এরকম পাথর মারা হইতেছে, এই ব্যক্তি দুনিয়াতে সুদ খাইতো, সুদ খাবার কারণে এই ব্যক্তির মৃত্যুর পরে শাস্তি শুরু। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই শাস্তিটা কতদিন পর্যন্ত চলতে থাকবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। যারা সুদ খায়, সুদখোরদের মৃত্যুর পরেই শাস্তি শুরু, নাফরমানদের মৃত্যুর পরেই শাস্তি শুরু, কবর থেকেই শাস্তি শুরু। কোন পর্যন্ত শাস্তি হবে? কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি সুদ খাইলো, সুদের 70টা গুনাহ, বড় বড় গুনাহ, এর মধ্যে ছোট গুনাহ একটা, ছোট গুনাহ আছে হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খাইলো, এই ব্যক্তি তার মায়ের সাথে জিনা করল। অন্য হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে সুদখোরদের পেট বিশাল বড় হবে, বিশাল বড়। এই পেটের চামড়া গুলো থাকবে হলো কাচের মতো। সমস্ত মানুষ যারা তার দিকে তাকাবে, পেটের সবকিছু যা আছে সব দেখা যাবে। বিশাল বড় বড় পেট নিয়ে হাঁটবে, আর পেটের ভিতরে বিশাল বড় বড় বিষাক্ত সাপ খালি ঘুরপাক খাচ্ছে, পেট ভর্তি সাপ, বড় বড় সাপ। সবাই যখন দেখবে, দেখেই বুঝতে পারবে এই জালেম দুনিয়াতে সুদ খাইছে। সুদখোরদের শাস্তি মৃত্যুর পরে তো আসেই, মৃত্যুর পরে শুরু হবে, কিয়ামত পর্যন্ত চলবে। একটা পর্যায়ে যায় কিয়ামত যখন শুরু হবে, তখন এই ব্যক্তির পেট বিশাল বড় সাপ থাকবে, খালি সাপ। মানুষ দেখেই বুঝতে পারবে সুদখোর। আল্লাহ আমাদের হেফাজত করেন। নবী আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, নবী আলাইহিস সালামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে দেখছেন একটা চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ আগুনের লেলিহানের সাথে উঠতেছে আর নামতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো জিনাকারী, জিনাকারী। দুনিয়াতে যারা জিনা করতো, এদের শাস্তি এরকম।
পরকীয়ায় যারা লিপ্ত থাকতো এদের শাস্তি এরকম, আল্লাহ মাফ করুন। জিনাখোর জিনাকারীদের শাস্তি এভাবে চলতে থাকবে। হাদিসে পাকের মধ্যে আসছে হাতের জিনা, পায়ের জিনা, মুখের জিনা, চোখের জিনা, কানের জিনা, এগুলোও জিনা। চোখ দিয়ে দেখলেও জিনা হয়, কান দিয়ে শুনলেও জিনা হয়, মুখ দিয়ে বললেও কি হয়? জিনা হয়। পা দিয়ে হাঁটলে জিনা হয়, জিনার দিকে আগায় গেলেও জিনা। জিনাকারীদের শাস্তি এরকম। নবী আলাইহিস সালামকে দেখানো হলো, ইয়া রাসূলুল্লাহ, দেখলেন কিছু মানুষ পাকানো গোশত আছে, ভালো গোশত, এই গোশত বাদ দিয়া কাঁচা গোশতগুলো খাচ্ছে তারা। এটা নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে, এদের শাস্তি দেখানো হয়েছে। নবী আলাইহিস সালামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের হালাল স্ত্রী ঘরে আছে, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও যারা হারাম নারীর কাছে যাইত, তাদের অবস্থা এরকম। এই শাস্তি তারা। যে সমস্ত মহিলারা স্বামী আছে, হালাল স্বামী, কিন্তু পর পুরুষের সাথে জিনা করত, কথাবার্তা বলতো, চ্যাটিং করত, এদের শাস্তি হলো এরকম। ভালো গোশত বাদ দিয়ে তারা কি খাচ্ছে? পচা গোশত, কাঁচা গোশতগুলো তারা খাইতেছে। আল্লাহ। নবী আলাইহিস সালাম কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে দেখলেন একজনে ক্ষেতের শস্য কাটতেছে, আরে কাটতেছে ওদিক দিয়ে আবার হয়ে যেতেছে, একদিক দিয়ে কাটে আর একদিক দিয়ে আবার হয়ে যেতেছে, মানে কাটা শেষ হয় না, বোঝা ভারী হইতেছে কেন? এরা কারা? এরা হলো দুনিয়াতে যারা অন্যের মাল আত্মসাৎ করত, অন্যের মাল আত্মসাৎ করত তারা। আল্লাহ মাফ করেন। দুনিয়াতে অল্প সময়ের জন্য কেউ যদি কোনো প্রকার এরকম পাপের সাথে লিপ্ত হয়, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতেই হবে, শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ মাফ করেন। নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে, নবী আলাইহিস সালাম দেখছেন যে জিহ্বা টান দিয়ে বের করে জিহ্বাগুলা কেচিতে কাটতেছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওর দুনিয়ার মধ্যে ওই সমস্ত বক্তা যারা খালি মানুষের ওয়াজ করতো, নিজের আমল করতো না, জিহ্বাগুলা কেচিতে কাটতেছে, যারা মিথ্যা কথা বলতো। আল্লাহ, এরকম অনেক প্রকারের শাস্তি নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে। এরপরে নবী আলাইহিস সালাম বলতেছেন, এরপরে আমাকে একটা মসজিদের সামনে নামানো হইল, আমার বুরাকটা যা ল্যান্ড করলো মসজিদের সামনে। বুরাক থেকে আমি নামলাম, নেমে দেখলাম মসজিদের দেওয়ালের সাথে, কি সুন্দর দেওয়াল, বিশাল বড় একটা মসজিদ। দেওয়ালের একটা ইট পরিমাণ এক জায়গায় ফাঁকা আছে, একটা আংটা লাগানো আছে। নবী আলাইহিস সালাম বুরাক নিয়ে গেছেন, বুরাকের উপরে চড়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকটা এখানে বাইন্ধা রাখেন। নবী আলাইহিস সালাম বললেন, বুরাক নিবে কে? বুরাক কি চলে যাবে নাকি? জিবরিল আলাইহিস সালাম বললেন, না না, এই যে একটা আংটা দেখতেছেন, অনেক নবী এবং রাসূলরা এখানে সফরে আসছিলেন। যখন তারা সফরে আসতেন তখন তাদের বাহনকে এর সাথে বাইন্ধা রাখতেন। তো নবীদের একটা সুন্নাত, যে সমস্ত নবীরা এখানে আসছেন তারা এখানে তাদের বাহন বাঁধতেন। আপনিও বেঁধে এই নবীদের সুন্নতের উপর আমল করেন। নবী আলাইহিস সালাম আমল করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করানো হইল। মসজিদ ভরা মানুষ আর মানুষ, পুরা মসজিদে আকসা মানুষ আর মানুষ। নবী আলাইহিস সালাম দেখতেছেন মসজিদের কোথাও কোনো জায়গা খালি নাই, একমাত্র একটা জায়গা খালি, সেটা হলো ইমাম সাহেবের জায়গাটা খালি। জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের হাত ধরলেন, হাত দিয়ে বলেন, কদ্দিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে আগায় যান। নবী আলাইহিস সালাম ইমামতির জায়গায় চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ পড়ান। আপনার আমার নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ শেষ, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মুক্তাদিরকে চেনেন নাকি? নবী আলাইহিস সালাম বলছেন, না না, আমি চিনি না। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদের মধ্যে যত মুসল্লি দেখতেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আপনি পর্যন্ত যত নবী এবং রাসূল এই দুনিয়াতে পাঠানো হয়েছিল, এই সমস্ত নবী এবং রাসূলকে এই মসজিদের মধ্যে একত্র করা হয়েছে আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। আপনার আমার নবীর কত মর্যাদা, কত মর্যাদা! এই সমস্ত নবী এবং রাসূলদেরকে যেখানে মাকবার কবর আছে সবাইকে আল্লাহ পাক একত্র করছেন কে? আপনার আমার নবীকে নেতা বানানো, আপনার আমার নবী নেতা বানানোর জন্য ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছেন। সমস্ত নবী এবং রাসূল কি হয়েছেন? মুকতাদি। আর আপনার আমার ইমাম হচ্ছে, আপনার আমার নবী হচ্ছেন মুকতাদা। নবী আলাইহিস সালামকে নামাজ যখন পড়ানো হইল, লম্বা কাহিনী, লম্বা কাহিনী। নবী আলাইহিস সালামকে আরশে আজিমের দিকে নিয়ে যাওয়া হইল। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, এভাবে 7 আসমান পর্যন্ত চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আসমানের দিকে উঠে গেলেন। আসমানের গেটে যায় টক টক করলেন, গেট নক করলেন। আসমানের ফেরেশতা, এই গেটের দায়িত্বে আছে ইসমাইল ফেরেশতা। ইসমাইলের আন্ডারে 12,000 ফেরেশতা। এই 12,000-এর এক একজনের আন্ডারে 1 লক্ষ করে ফেরেশতা। আল্লাহু আকবার। গেটে নক করার সাথে সাথে ইসমাইল বললেন, কে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমি জিবরিল। ইসমাইল বলতেছে, তোমার সাথে কে? বলছে মুহাম্মদ। বলছে, তার কি উপরে ওঠার অনুমতি আছে নাকি? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে আনার জন্য আমাকে পাঠাইছিলেন। দেখেন, সমস্ত ফেরেশতাদের নেতা হযরতে জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের লিডার। এই লিডার, তার আবার অনুমতি নেওয়ার কি দরকার? তার আবার অনুমতি নেওয়ার কি দরকার? হ্যাঁ, আপনি যত বড় নেতা হন আর যত বড় যাই কিছু হন না কেন, কারো বাড়িতে গেলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কারো বাড়িতে গেলে অনুমতি নিয়ে ঢুকতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। এমনকি নিজের ঘরে, নিজেদের ঘরেও যখন আমরা প্রবেশ করব, যেমন সন্তান ছেলে তার মায়ের রুমে প্রবেশ করবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের রুমে অনুমতি নিয়ে ঢুকবো? হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবা। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের রুমে অনুমতি নিব? হ্যাঁ, তুমি তোমার মায়ের রুমে অনুমতি নিয়ে ঢুকবা। সাহাবী আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের রুমে অনুমতি নিয়ে ঢোকা লাগবে? নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাওনি? অনুমতি নিয়ে ঢুকবা। প্রত্যেকটা সুন্নাহর মধ্যে বারাকা, প্রত্যেকটা সুন্নাহ, সুন্নাহর প্রতি আমল করবেন তো বরকত আসবে, গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে, বেইজ্জতি হওয়া লাগবে না। কেউ সুন্নাহর উপরে আমল করে। বোনের রুমে ঢুকবা, অনুমতি নিয়ে ঢুকবা, অনুমতি নিতে হবে। মায়ের রুমে ঢুকবা, অনুমতি নিয়ে ঢুকতে হবে। কারো বাড়িতে যাইবা, অনুমতি নিয়ে ঢুকতে হবে। ও মেরা দোস্ত, জিবরিল আলাইহিস সালাম হলো সমস্ত ফেরেশতাদের লিডার। এই লিডার যখন প্রথম আসমানে গেল, অনুমতি নিয়ে ঢুকতেছেন। কি অনুমতি নিয়ে ঢুকতেছে? অনুমতি হলো নবী আলাইহিস সালামকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। দেখলে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ বসে আছে, একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। জিবরিল আলাইহিস সালাম বললেন, সালাম দেন। নবী আলাইহিস সালাম সালাম দিলেন, পরিচয় হলো। নবী আলাইহিস সালামকে বলা হলো, এটা হলো আদম আলাইহিস সালাম। আপনার পিতা কি? আদম আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার? আমার বাপ জান ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায় কা?
জিবরিল আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জান্নাতি সন্তানদেরকে তার সামনে তুলে ধরেন। আবার যখন বাম দিকে তাকান জাহান্নামী সমস্ত সন্তানদেরকে তুলে ধরেন। আদম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন নসিহত করলেন, বাজান দুনিয়াতে যায়া বলবা আমার সন্তানরা যেন গুনাহ ছাড়ে বেশি বেশি নেক আমল করে। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তাকে দেখানো হয় কারা জান্নাতি কারা জাহান্নামী। কষ্ট লাগে সন্তানরা জাহান্নামে যাচ্ছে, বেশি বেশি তারা নেক আমল করে। এভাবে দ্বিতীয় আসমানে যখন উঠলেন, এভাবে প্রত্যেকটা আসমানে অনুমতি নিয়ে ঢোকা লাগে। প্রত্যেকটা আসমানে দ্বিতীয় আসমানে অনুমতি নিয়ে ঢুকলেন। সাক্ষাৎ হইল ঈসা আর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, কথাবার্তা হইল। এরপরে তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ এবং কথাবার্তা। চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। নবী আলাইহিস সালামের সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথাবার্তা যখন হইল, নবী আলাইহিস সালামকে বলা হইল, আমি দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইছিলাম। আমার ইচ্ছা হয়েছিল আমি জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমি জান্নাতের দরজা পর্যন্ত গেলাম। জান্নাতের গেটে যখন যাওয়া হইল, জান্নাতের গেটের দারোয়ান জিবরিল আলাইহিস সালামকে জবাব দিল, কি ব্যাপার, কাকে নিয়ে আসছেন? ইদ্রিসকে নিয়ে আসছি। না না, এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে প্রবেশ করবে তার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আল্লাহু। কে প্রবেশ করবে সর্বপ্রথম? তার নাম হলো মুহাম্মদ। অন্য কোন নামের কেউকে প্রবেশ করানো যাবে না। ইদ্রিস আলাইহিস সালাম ঢুকতে পারেন নাই, চলে আসতেছেন, দুনিয়াতে চলে আসবেন। চতুর্থ আসমানেই মালাকুল মউত চলে আসছে, বলতেছে, কি ব্যাপার, আপনি কই যান? দুনিয়াতে যাই। আপনার তো সময় শেষ, আপনার সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজটা চতুর্থ আসমানেই হয়েছে। দুনিয়াতে ইদ্রিস আলাইহিস সালামের কবরের কোনো ইতিহাস পাওয়া যায় না। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ কোথায় হয়েছে? চতুর্থ আসমান। আল্লাহ। এরপরে পঞ্চম আসমান হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ। ষষ্ঠ আসমান মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরপর যখন সাত আসমান উঠলেন, নবী আলাইহিস সালাম দেখলেন হেলান দিয়ে ট্যাক লাগায় একটা ব্যক্তি বসে আছেন। প্রত্যেক জায়গায় নবী আলাইহিস সালামকে বলা হয়েছে আপনি সালাম দেন। সালাম দিচ্ছেন, সালামের জবাব হয়েছে, কথাবার্তা হয়েছে। নবী আলাইহিস সালাম দেখছেন একজন মুরব্বী বসে আছেন, ট্যাক লাগায় বসে আছে, অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে। নবী আলাইহিস সালাম সালাম দিচ্ছেন, কথাবার্তা হইল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করা হলো, ভাই জিবরিল, এই ব্যক্তিকে আর এই যে এরা কারা? নবী আলাইহিস সালামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুরব্বী বসে আছেন এর নাম হলো ইব্রাহিম। তার সামনে যে সমস্ত বাচ্চারা খেলাধুলা করতেছে, এই সমস্ত বাচ্চারা হলো আপনার উম্মতের ওই সমস্ত বাচ্চা যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করছে, তাদেরকে এই জায়গার মধ্যে নিয়ে আসা হয়। যারা নাবালেগ অবস্থায় যে সমস্ত শিশুরা মারা যায়, নাবালেগ অবস্থায় যখন মারা যায়, এই সমস্ত শিশুদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওখানে পাঠানো হয়। যে সমস্ত পিতামাতা নিয়ত করে আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে দ্বীনের খাদেম বানাবো, আমার সন্তানকে ইমাম বানাবো, খতিব বানাবো, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করাবো, যারা নিয়ত করছে, এরপর যদি সন্তান মারা যায় নাবালেগেরা বালেগ হওয়ার আগেই, এই সমস্ত সন্তানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিক্ষা গ্রহণ করে। বাবা মার নিয়ত ছিল আমার সন্তান, আমার গর্ভে মা নিয়ত করছে আমার গর্ভে যে সন্তান আছে
এই সন্তানকে আমি হাফেজ বানাবো, হাফেজা বানাবো। অনেকে নিয়ত করে না? আরে নিয়ত করে তো কোরআনুল কারীমের মধ্যেই তো দলিল আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের ইতিহাস, সে যখন গর্ভে আসছিল তার মা ওরকম নিয়ত করছিল যে আমি মসজিদে আকসার খাদেম বানাবো, যা কিছু আছে, ছেলে হোক আর মেয়ে হোক। সে তো জানে কি মেয়ে হবে? জানেই না। মেয়ে যে হবে জানেই না। ভাবছে ছেলে হবে, বাস খাদেম বানাবে। মেয়ে হলে খাদেমা, তখন হয়েছে ছেলে। মসজিদে আকসার খাদেমা বানাই দিছে। মসজিদে আকসায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর এমন ঘনিষ্ঠতা অর্জন করছেন, এরকম মোহাব্বত তৈরি হয়েছে যে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি খাবার তার রুমের মধ্যে পৌঁছাই দিয়েছে। তো বাবা মা নিয়ত করে, পেটে থাকা অবস্থায় নিয়ত করে, সন্তান যদি ছেলে হয় হাফেজ বানাবো, আলেম বানাবো, মেয়ে হইলেও হাফেজা বানাবো, আলেমা বানাবো, এরকম নিয়ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে নিয়ত করছো আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, হাফেজ আলেম বানাইবা নিয়ত করছো, কিন্তু তাকে আমি নিয়ে আসছি, তার হায়াত শেষ করে দিছি। যাও, অসুবিধা নাই, কাল কিয়ামতের ময়দানে তুমি হাফেজের বাবা হিসেবে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। তুমি আলেমার মা হয়ে তুমি কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। এদের শিক্ষা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিতে থাকবেন। কোথায়? সাত আসমানের উপরে। সাত আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ওখানেই লেখাপড়া, ওখানেই জান্নাতের মধ্যে তারা সব কিছু করতেছে। ও মেরা দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যাইতে বহুত দূর, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছেন। এরপরে এই নিচের লেভেলের উপরের, নিচ আর উপর, এটা হলো মাঝখানে একটা বর্ডার। উপর থেকে এই পর্যন্ত শেষ, নিচ থেকে এই পর্যন্ত শেষ, সিদরাতুল মুনতাহা। নবী আলাইহিস সালাম এরপরেও গেছেন। অনেক রিওয়ায়াত পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম সাথে সর্বক্ষণ ছিলেন, আবার জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিলেন, এরপর আর যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আগায় গেছেন। সাহাবীদের যেমন এরকম মতনক্য আছে। আম্মা জান আয়েশা, আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে মতনক্য আছে। কেমন? যে নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হইছে কি হয় নাই? হইছে কি হয় নাই? আরে এখানে মত পাওয়া যায় সাক্ষাৎ হইছে, আবার মত পাওয়া যায় সাক্ষাৎ হয় নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া যত কষ্ট আছে, স্ত্রীর ইন্তেকাল, চাচার ইন্তেকাল, তায়েফের ময়দানে রক্তাক্ত, এরপরে আরশে আজিমে নিয়ে যাওয়া, তো গালেবান সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎই করছে। কারণ মোহাব্বত করে যখন আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে, সাক্ষাৎ মনে হয় হয়েছে। তা হয়েছে কি হয় নাই নিয়ে মতন পাশে আমার যাওয়ার দরকার নেই। এ পর্যন্ত যাইতে, যখন যাইতেছেন, সামনে আগাইতেছেন, একা একা সামনে আগাইতেছেন, দেখলেন যে বিশাল বড় একটা, বিশাল দেহের অধিকারী একজন ব্যক্তি বসে আছে। তার সামনে বিশাল বড় একটা থালা, পাশে বিশাল বড় একটা গাছ, অনেক পাতাযুক্ত একটা গাছ। ওই ব্যক্তি ধ্যান করে আছেন, একেবারে এভাবে তাকায় আছেন, এদিকেও তাকান না, ওদিকেও তাকান না। নবী আলাইহিস সালাম সালাম দিয়েছেন, নবী আলাইহিস সালামের দিকে তাকান না, এদিকে তাকাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এদিকে তাকাই উত্তর দিচ্ছেন এবং বলছেন যে আল্লাহর হাবিব আপনি কেমন আছেন। যখন কথা বলছেন, নবী আলাইহিস সালামের একটু সাহস হয়েছে, কথা বলা যায়, কথাবার্তা বলছেন যে আপনি কে? ওই ব্যক্তি বলছে আনা মালাকুল মউত, আমি হলাম আজরাইল। মালাকুল মউত, মালাকুল মউত। নবী আলাইহিস সালাম দেখছেন সামনে যে থালার মতো আছে, জিজ্ঞাসা করে থালার মধ্যে কি? এর মধ্যে, থালার মধ্যে যা কিছু আছে, গাছের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের নাম ঠিকানা লেখা আছে। যার হায়াত যখন শেষ, তখন একটা পাতা সামনে পড়ে, পাতাটা দেখেই বলতে পারে, মানে অর্ডার দিয়ে দেয় অমুক জায়গায় অমুক সময় বাস ইন্তেকাল হবে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে
মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের জান কবজ করে তখন কেমন কষ্ট হয়, কেমন কষ্ট হয়। তখন মালাকুল মউত উত্তর দিচ্ছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় একজন নবী ইদ্রিস তার জানটা কবজ করে ফেরত দেওয়ার হুকুম হয়েছিল। জান কবজ করে আবার ফেরত দেওয়া। আমি জান কবজ করছি, আমার ফেরত দিচ্ছি। জিজ্ঞাসা করছি কেমন লাগলো? মনে হইতেছে যে জীবিত ছাগলের চামড়া যেভাবে শুনলে যেরকম কষ্ট হয় এমন কষ্ট। তবে আল্লাহ রাসূল আপনার এবং আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় ছাড় দিয়ে রাখছে। আল্লাহু আকবার। কেমন ছাড়? আপনার নেককার বান্দাদের রূহটা কবজ হবে। নেককার বান্দাদের রূহটা আমার কবজ করার অর্ডার হয়েছে এইভাবে যে একটা বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা দুধ পান করতে করতে যেভাবে আরামে ঘুমায় যায়, আপনার উম্মতের মধ্যে যারা নেককার এদের জানটা এভাবে কবজ করার জন্য অর্ডার হচ্ছে। আল্লাহু আল্লাহু নেককার দিনদার মুত্তাকিদের জন্য এদের জান কবজটা এভাবে হবে। কষ্ট কিন্তু হবে, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা মহিলার যদি সিজার করা হয়, সিজার করে যদি বাচ্চা বের করা হয়, তাই চামড়া কাটতে হবে না? চামড়া তো কাটতে হবে। যদি ইনজেকশন না দিয়ে যদি চামড়া কাটে সহ্য করতে পারবে? অসম্ভব। ইনজেকশন দিলে আর কষ্ট লাগে না, টেট পায় না, কাইটা সব সাফা করে দিলে অসুবিধা হয় না। যদি মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই হবে, তবে যারা দিনদার মুত্তাকি যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহকে যারা সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেবে, এদের মৃত্যুটা এভাবে হবে যে যেরকম ভাবে ইনজেকশন দিল আর এখানে অপারেশন করলো পুরো ট্যারি পাইল, এরকম মৃত্যু হবে। এভাবে জানটা কবজ করা হবে। ইমানদার দিনদার মানুষ, দিনদার মুত্তাকি ব্যক্তিরা ট্যারি পাবে। যেমন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, যখন কবরের মধ্যে দাফন করা হয়েছে, নবী আলাইহিস সালাম নিজ হাতে জানাজা করাইছেন, নিজ হাতে সাহাবায়ে কেরাম গোসল কাফন দাফন সবকিছু করছেন। এই ব্যক্তির কবরে কবর দেওয়ার পরে যখন কবর দেওয়া শেষ, নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে, জানানো হয়েছে যে সাদ বিন মুআজের কবরটা মাটিতে এভাবে চাপ দিছে, ডান দিক দিয়ে চাপ দিছে, ডানের যে হাড়গুলো আছে বামের হাড়ের মধ্যে ঢুকে গেছে। আবার বাম পাশের যে হাড়গুলো আছে বাম পাশ দিয়ে চাপ দিছে, এটা ডান পাশের হাড়ের মধ্যে ঢুকে গেছে। নবী আলাইহিস সালামকে জানানো হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা এই চাপ, কবরের মাটি সবাইকেই চাপ দিবে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট যেরকম সবার হবে, দিনদার মুত্তাকিদের জন্য সহজ, কবরেও সবাইকে চাপ দিবে, সবাইকে চাপ দিবে। যারা দিনদার মুত্তাকি তারা ব্যথা পাবে না, আর যারা নাফরমান ব্যক্তি তারা ব্যথা পাবে, তারা কষ্ট পাবে। দিনদার মুত্তাকি হলে সবই সহজ, মৃত্যুটা সুন্দর হয়, কবরের জগৎ সুন্দর, হাসরের জগৎ সুন্দর, শেষমেশ জান্নাতের মধ্যে দাখিল। ও মেরা দোস্ত, মেরাজের ঘটনা থেকে আমরা এই শিক্ষা নেই, গুনাহ থেকে বাঁচতে হবে। সুদ, ঘুষ, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরকিয়া, পর্দা, এগুলো সব ঠিক করতে হবে। উপায় নাই, নলে বাঁচতে পারবো না। যে কোনো মুহূর্তেই মৃত্যু চলে আসবে। আর যদি তওবাতিল্লাহ না করা হয়, আপনার আমার মৃত্যু যদি গুনাহ অবস্থায় হয়, তাহলে কিন্তু মৃত্যুর যন্ত্রণাটাও উপভোগ করতে হবে, কবরের চাপ থেকেও রেহাই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সমস্ত প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।